আমার হাতে দুইটা আর্ডিনো উনো আছে, এটা উনো এটা উনো। আর্ডিনো আইডি সফটওয়্যারটি ইনস্টল করব। এই সফটওয়্যারটি হচ্ছে আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করি সেটা সরাসরি আর্ডিনো বোর্ডে আপলোড করার জন্য ব্যবহার করা হয়। আপনারা চাইলে ল্যাপটপ বা ডেস্কটপ উভয়ের মাধ্যমে প্রোগ্রামিং আপলোড করতে পারবেন। এখানে জাস্ট বলা আছে এই যে উল্লেখিত এই এলইডিটা আমার 1 সেকেন্ডের জন্য জ্বলে থাকবে এবং 1 সেকেন্ডের জন্য নিভে থাকবে। যে হাই এবং লো ফেস শেখাটা মানে মনে হবে যে আপনি সামনাসামনি থেকে ক্লাসগুলো করছেন। আজকে আমরা এনএস আর্ডিনো প্রোগ্রামিং সিরিজের 2 নম্বর ভিডিওতে আর্ডিনো আইডি ইনস্টল করা শিখব। অর্থাৎ এই যে আমার হাতে যে আর্ডিনোগুলো আছে এগুলাকে প্রোগ্রাম করার জন্য তো একটা সফটওয়্যার প্রয়োজন। যে সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রোগ্রাম করব বা আপলোড দিব সেটার নামই হচ্ছে আর্ডিনো আইডি, সেটা আমরা ইনস্টল করা শিখব। আর আরেকটা বিষয় সেটা দেখেন, আমার হাতে দুইটা আর্ডিনো উনো আছে, এটা উনো এটা উনো। পার্থক্য হচ্ছে এটা হচ্ছে এসএমডি আর এটা হচ্ছে ডিআইপি। কিভাবে বুঝলাম? এই যে এখানে দেখেন যে চিপটা আছে এটা হচ্ছে এসএমডি ভার্সন বা এটা লাগানো আছে মানে মাউন্ট করা আছে এসএমডি, আর এটা হচ্ছে আমাদের লম্বা যেটা স্লট আকারে দেওয়া আছে। তো আপনারা এটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন, যেটার মডেল হচ্ছে আর্ডিনো ইউএনও বা উনো ডিআইপি। অর্থাৎ ডিআইপি ভার্সন একটু এক্সেস চাপ নিতে পারে, একটু বেশি কারেন্ট আউটপুট দিতে পারে। আরও অনেক কয়েকটা বৈশিষ্ট্য আছে যে এটা খুব সহজে কমিউনিকেশন করা যায়, মাঝে মধ্যে এটাতে সমস্যা করে। যারা বেসিক থেকে শিখতে চান তারা অবশ্যই এই ভার্সনটা নিয়েই কাজ করবেন। একটা ভার্সন নিয়ে যখন আপনি কাজ করা খুব ভালোভাবে শিখে যাবেন তখন আপনার পরবর্তীতে অন্য কোনো মডেলের আর্ডিনো নিয়ে কাজ করতে কোনো প্রকার সমস্যা হবে না। আরও অনেক ধরনের আর্ডিনো পাওয়া যায়। আর্ডিনো ন্যানো হতে পারে, উনো হতে পারে, মেগা হতে পারে, প্রোমিনি হতে পারে, মিনি হতে পারে, তারপরে পাই হতে পারে, তারপরে আবার ইথারনেট হতে পারে, আরও অনেক ধরনের আর্ডিনো পাওয়া যায়। তো প্রত্যেকটা আর্ডিনোরই পিন আছে, ডিজিটাল পিন আছে, অ্যানালগ পিন আছে। এই পিনগুলোকে যখন আপনি জানবেন, পাওয়ার পিন আছে, এই পিনগুলোকে যখন আপনি জানবেন তখন প্রত্যেকটা বোর্ডের এই পিনগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, একই রকম বিষয়গুলো। তো জাস্ট পিনের লেআউটগুলো আলাদা হতে পারে গঠন ভিত্তিক অনুসারে। এটা দেখতে এরকম তাই এটার পিনগুলো এরকম, অন্যগুলা অন্যরকম হতে পারে। তো আমরা এটা দিয়ে কাজগুলো শেখার চেষ্টা করব। আর যারা প্র্যাকটিক্যালে কাজগুলো করতে চান অবশ্যই আপনার কাছে এগুলো থাকতে হবে। এগুলা যদি না থাকে তাহলে আপনি ঠিকভাবে কাজগুলো করতে পারবেন না। যতই ভিডিও দেখেন না কেন আপনার মনে থাকবে না। প্র্যাকটিক্যালটাই বেস্ট। আর্ডিনো প্রোগ্রামিং করার জন্য খুব ভালো কনফিগারের কম্পিউটার লাগবে এরকম না, একবারে নিম্নমানের কম্পিউটার দিয়েও আপনি আর্ডিনো প্রোগ্রামিংগুলো করতে পারবেন। আর আমরা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে যাব সেজন্য আমাদেরকে অ্যাডভান্স ফিচারগুলো সম্পর্কেও ধীরে ধীরে জানার চেষ্টা করতে হবে, যেগুলো আমাদের পরবর্তীতে যে কোডগুলো আমাদের মানে অনেক কাজে দেবে আর কি। তো সর্বপ্রথম আর্ডিনো সফটওয়্যার একটা 1 ভার্সনের ছিল, যেটা দিয়ে এখনও অনেক মানুষ কাজ করে। পরবর্তীতে একটা রিলিজ হয় সেটা হচ্ছে 2। আমরা ভার্সন 2 নিয়ে কাজ করব, যেহেতু অনেক ফিচার এখানে দেওয়া আছে, অনেক ফাংশন আমরা ইনেবল করে কাজ করতে পারবো এবং আমরা অ্যাডভান্স প্রোগ্রামিংগুলো করতে পারবো। তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করার। আর আমরা একটা বিষয় মনে রাখবো, অনেকে আর্ডিনো সফটওয়্যার ইনস্টল করা শেখায়, প্রপার ওয়েতে শেখায় না। বিষয়গুলো কেমন, আপনি যখন আর্ডিনো 2 ভার্সনের যে সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করবেন, এখানে ইনস্টল করার পরে কিছু ড্রাইভার ইনস্টলের অপশান আসবে, এটা অটোমেটিক সে নিয়ে নেবে। আর এটা প্রথমবার, পরবর্তীতে যখন কোনো মানুষ শেখাতে যায় আনইনস্টল করার পরে যখন আবার ইনস্টল করতে যায় তখন এই ড্রাইভারটা অটোমেটিক যেহেতু সেট আপ হয়ে থাকে সেই জন্য আর ওটা মানুষ দেখাতে পারে না। তার জন্য আমি কি করেছি, সম্পূর্ণ একটা মানে ল্যাপটপ বা কম্পিউটার, আমরা ল্যাপটপ দিয়ে কাজগুলো করবো, উইন্ডোজটা সর্বপ্রথম রান করে নিয়েছি। উইন্ডোজ থেকে আমরা কাজগুলো শুরু করব। অর্থাৎ একটা উইন্ডোজ যে ফ্রেশ অবস্থায় যেরকম থাকে ঠিক সেরকমভাবে আমরা কাজগুলো শুরু করব। এখন অনেকেই প্রশ্ন করে, ভাই আমরা তো গ্রামে বাস করি, এই পার্টসপাতিগুলো কীভাবে পেতে পারি? আপনারা অনেকেই জেনে থাকবেন মিস্টার আর্ডিনো অনলাইন শপে আপনি পুরা বাংলাদেশ হোম ডেলিভারি প্রসেসে ইলেকট্রনিক্স যাবতীয় আইটেম পেয়ে যাবেন, রোবোটিক্সের হোক বা ড্রোনের হোক। এই পার্টসপাতিগুলো আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর যারা এই সিরিজটা সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলে যেতে চান এই সিরিজের মাধ্যমে, তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের যে S81 প্যাকেজটা আছে সেই প্যাকেজটা নিয়ে নেওয়ার। আমরা অনেক রিসার্চ করে এই S81 প্যাকেজটা রিলিজ করেছি, যেখানে 81 রকমের আইটেম থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টই হাই কোয়ালিটির থাকবে, যেগুলো নিয়ে আমরা আমাদের আর্ডিনো প্রোগ্রামিংয়ের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারভাবে ধারণা নিতে পারবো। তো চলেন আমরা এখন দেখে আসি কিভাবে আমরা আর্ডিনো আইডিটা ইনস্টল করব। চলুন এখন আমরা আর্ডিনো আইডি সফটওয়্যারটি ইনস্টল করব। এই সফটওয়্যারটি হচ্ছে আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করি সেটা সরাসরি আর্ডিনো বোর্ডে আপলোড করার জন্য ব্যবহার করা হয়। তো আর্ডিনো আইডির
বর্তমান সময়ে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। অর্থাৎ 1-এর উপরে যেটা সেটা 1 ধরা হয়, অর্থাৎ 1 পয়েন্ট থেকে শুরু 1.1, 1.2 এরকম বিভিন্ন সময় বিভিন্ন আপডেটের মাধ্যমে ওটা মানে ভার্সনগুলো রিলিজ করে। তো দুইটা ভার্সন ধরা হয়, হচ্ছে একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। তো আমরা যে ভার্সনটা ইনস্টল করব সেটা হচ্ছে 2, অর্থাৎ এটাতে অনেক অ্যাডভান্স প্রোগ্রাম করা যায়, অর্থাৎ কিছু কিছু ফিচার ইনেবল করা আছে যেটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে। তো যেহেতু শুরু থেকে শুরু করা দরকার, আমি মনে করি আমরা অনেক সময় দেখি যারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আর্ডিনো প্রোগ্রামগুলো করে, সেক্ষেত্রে দেখা যায় যে যারা 2 ভার্সনের যে সফটওয়্যারটা ইনস্টল করে তখন প্রথমবার ইনস্টল করার সময় অনেক সফটওয়্যারগুলো নিয়ে নেয় বা ড্রাইভারগুলো নিয়ে নেয় যেন এই বোর্ডের সাথে কমিউনিকেশন করতে কোনো প্রকার অসুবিধা না হয়। তো পরবর্তীতে সময় যখন একটা মানুষ শেখাতে যায় তখন সে আবার ইনস্টল করে দেখায়, অর্থাৎ প্রথমে আনইনস্টল করে নেয় তারপর ইনস্টল করে দেখায়। তো আমার ক্ষেত্রে বিষয়টা আলাদা, কারণ আমাকে ড্রাইভারটাও ইনস্টল করে দেখাতে হবে। যারা প্রথমবার ইনস্টল করে ফেলে তখন ড্রাইভারটা অটোমেটিক নিয়ে নেয়। তো পরবর্তী সময় যখন সে নতুন করে আবার ইনস্টল করা দেখাবে শেখানোর জন্য, তাহলে তো তাকে আগে আনইনস্টল করতে হবে। তো আনইনস্টল করার পরে পরবর্তীতে আবার ইনস্টল করে দেখানোর সময় দেখা যায় যে আমাদের ওই ড্রাইভারের অপশানটা আসে না, তখন আমরা বুঝতে পারি না যে কি করব। সেজন্য আমি চিন্তা করলাম না, একবারে শুরু থেকে শুরু করা দরকার। সেজন্য আমরা সম্পূর্ণ আমাদের এই ল্যাপটপে আমরা শুরু থেকে উইন্ডোজটা রান করছি, অর্থাৎ আমাদের কোনো কিছুই ইনস্টল করা নাই, শুধুমাত্র উইন্ডোজটা দিয়েছি। মানে মেন কথা হচ্ছে আমরা আর্ডিনো সফটওয়্যারটা এই উইন্ডোজে একবারও আমরা ইনস্টল করিনি। আর আমরা এই আর্ডিনো প্রোগ্রামিং শেখার জন্য আমরা উইন্ডোজ 11টা ব্যবহার করব, যেটা অপারেটিং সিস্টেম। আপনারা চাইলে উইন্ডোজ 10 ব্যবহার করতে পারেন, যেহেতু লেটেস্ট জিনিসগুলো ব্যবহার করা উচিত শেখার জন্য। সেজন্য আমরা প্রিফার করব উইন্ডোজ 11 থেকে শিখলে আপনারা অনেক অ্যাডভান্স বিষয়গুলোর সাথে অনেক সুইটেবলভাবে কমিউনিকেশন করতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমি আমার ল্যাপটপটা অন করব। এখন আমরা ল্যাপটপটা অন করে নিচ্ছি। আপনারা চাইলে ল্যাপটপ বা ডেস্কটপ উভয়ের মাধ্যমে প্রোগ্রামিং আপলোড করতে পারবেন। আমার কাছে ল্যাপটপ কমফোর্টেবল, কারণ এটা ছোট এবং নিয়ে বেড়াতে সুবিধা হয়, সেজন্য আমি ল্যাপটপ ব্যবহার করছি। আপনারা চাইলে ডেস্কটপও ব্যবহার করতে পারেন। তবে এই আর্ডিনো প্রোগ্রামিং করার জন্য একটা নিম্নমানের যদি ল্যাপটপ হয় সেটাও সম্ভব, অর্থাৎ আর্ডিনো প্রোগ্রামিং করার জন্য খুবই হাই কনফিগারের কোনো ল্যাপটপ প্রয়োজন নাই, জাস্ট একটা নিম্নমানের একটা ল্যাপটপ হলেই এনাফ। তাহলে চলুন এবার আমরা দেখে আসি কীভাবে আমরা আর্ডিনো আইডি সফটওয়্যারটা ইনস্টল করব। আপনি যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছেন ল্যাপটপে বা ডেস্কটপে সেটা কিভাবে জানবেন? তার জন্য আপনি প্রথমে যে দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে যে এখানে আপনি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। এখানে আপনার অপশানটা পেয়ে যাবেন, দেখাবে আর কি এটা কোন উইন্ডোজ, এই যে এডিশন উইন্ডোজ 11 প্রো। আমি উইন্ডোজ 11 ব্যবহার করছি, আপনারা যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন কোনো সমস্যা নেই। আর এখন আমরা যেটা করব, ডিফল্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমরা ক্রোমে যাচ্ছি। ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে লিখব আর্ডিনো আইডি, ARDUINO IDE, অর্থাৎ এখানে এন্টার করলে আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাব আর্ডিনো কোম্পানির। তো আর্ডিনো আইডিতে প্রবেশ করলাম। এখানে দেখেন আমরা দেখতে পাবো ওই যে এখানে একটা সফটওয়্যার দেখেন লেখা আছে আর্ডিনো আইডি 2.3.6, অর্থাৎ এই প্রথম ডিজিটটা হচ্ছে মানে মেন ভার্সন। হ্যাঁ, এটা হচ্ছে 2 ভার্সন। আরও যদি নিচের দিকে যাই তাহলে দেখেন আমরা দেখতে পাবো এখানে আর্ডিনো পিএলসি আইডি, অর্থাৎ আর্ডিনো নিজস্ব পিএলসিও আছে যেটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। এটা খুবই অ্যাডভান্স আর কি। আর এটা হচ্ছে আর্ডিনো 1.8.19, অর্থাৎ এটা যারা আগের আর্ডিনো ব্যবহার করতো বা আর্ডিনো সফটওয়্যারটা ব্যবহার করতো তাদের জন্য। তো আমরা যেটা করব লেটেস্টটা ইনস্টল করব। যে অনেকে আছে যারা হচ্ছে এই পুরোনো ভার্সনে কমফোর্টেবল, অর্থাৎ নতুন ভার্সনটা একটু অ্যাডভান্স হওয়ার জন্য অনেক ফাংশন মানে একটু চেঞ্জ করা হয়েছে। সেক্ষেত্রে তারা আর্ডিনো আইডি 1.8.19 বা আর্ডিনো আইডি 1 ইনস্টল করে নিতে পারে। তো আমরা যেটা করব সরাসরি এই যে আমরা আর্ডিনো আইডি 2.3.6 এটা আমরা বর্তমানে ইনস্টল করব। এটা যদি পরবর্তীতে আপডেট হয় এখানে ডিজিট বা পয়েন্ট আকারে বাড়তে থাকবে, তবে এটা 2 ভার্সনের। হ্যাঁ, আমরা 2 ভার্সনের থেকে আমরা ইনস্টল করা শিখছি। পরবর্তীতে যদি পরবর্তী কোনো আপডেট আসে সেই ক্ষেত্রে আপনার আপডেট এখানে শো করবে, আপনি আপডেটটা ইনস্টল করে নেবেন। প্রত্যেকটা ভার্সনই প্রায় একই। তো এখানে দেখেন আমরা যেটা করব, এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কার জন্য এই সফটওয়্যারটা ইনস্টল করব, উইন্ডোজ নাকি লিনাক্স নাকি ম্যাক। অনেকে ম্যাক ব্যবহার করে, অনেকে লিনাক্স ব্যবহার করে, আর অনেকে উইন্ডোজ ব্যবহার করে। আমরা উইন্ডোজ যেহেতু ব্যবহার করছি আমরা অবশ্যই উইন্ডোজের মধ্যে থাকব। তো উইন্ডোজে বিভিন্নভাবে আমরা ডাউনলোড করতে পারি, জিপ ফাইল আছে, MSI ইনস্টলার আছে, আবার আছে উইন্ডোজ 10 অ্যান্ড নিউয়ার আর 64 বিটের জন্য। তো আমরা যেটা করব যে আমরা যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করছি অবশ্যই উইন্ডোজ 10-এর
উপরে, হ্যাঁ। সেজন্য আমরা এটাই সিলেক্ট করব, আর এটা হচ্ছে 64 বিটের জন্য, আমাদের উইন্ডোজ 64 বিটের জন্য, সেজন্য আমরা এটাই সিলেক্ট করব। এটা আমরা চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে আমার এখানে একটা অপশন আসবে। আরডিনো যেহেতু একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, ওদের অনেক ডোনেশনের প্রয়োজন হয় এগুলো রিসার্চের জন্য, তো আপনি চাইলে এখানে ডোনেট করে দিতে পারবেন। তো যদি ডোনেট না করতে চান সেক্ষেত্রে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, এখানে আপনার ইমেল দিলে সাবস্ক্রিপশন হবে বা সাবস্ক্রাইব হবে ওদের সাইটে, তো এটার প্রয়োজন নাই। জাস্ট ডাউনলোডে আমি চাপ দিলাম, এখানে ডাউনলোড হতে থাকবে। তো নেটের স্পিডের উপর ডিপেন্ড করে ডাউনলোড হবে। এই যেটা আমরা আরডিনো আইডি 2 ভার্সন, সেটা মোটামুটি 500 এমবির আশপাশে ইনস্টল হওয়ার পরে জায়গায় নেবে বা স্পেস নেবে। তবে যেটা আমরা যেটা আমরা ডাউনলোডে দেবো সেটা মোটামুটি বর্তমানে 150 এমবির। তো এটা ইনস্টল করার পরে 500 থেকে 550 এমবির মতো স্পেস নেবে। এই যে এটা প্রায় ডাউনলোড হয়ে গেছে, দেখেন। এগুলা বিষয় কনফিউজ হওয়ার কিছু নাই, আপনি কাজ করতে করতে শিখে যাবেন আর কি। এখন আমি এখানে ফাইলে চাপ দিয়ে আমরা সরাসরি এই আরডিনো ফাইল লোকেশনে চলে যেতে পারি। আর যদি এখানে যেতে আপনার সমস্যা হয়, সরাসরি আপনি সব কিছু ক্লোজ করে নেবেন। আর মনে রাখবেন সবসময় নেট কানেকশন অন করে রাখবেন। নেট কানেকশন অন করে রেখে যদি আপনি ইনস্টল করেন, সেজন্য অনেক সুবিধা আছে। আপডেটের বিষয়গুলো আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। যে দিস পিসিতে যাবেন, যাওয়ার পরে যে ডাউনলোড অপশন আছে, এখানে সব ফাইলগুলো ডাউনলোড হয়ে থাকে ডিফল্টে। তো এখানে আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে ওপেনে চাপ দিবেন। দেখেন এটা হচ্ছে এগ্রি করে দিবেন। এটা হচ্ছে এনিওয়ান হু ইউজ দিস কম্পিউটার, অর্থাৎ অন্যান্য মানুষ ব্যবহার করতে চাইলে, অথবা আপনি যদি শুধু ব্যবহার করতে চান নিজে, তাহলে সেটা অনলি ফর মি। তো আমি এনিওয়ান হু ইউজেস দিস কম্পিউটার এটাতে সিলেক্ট করব, করার পরে নেক্সটে চাপ দেব। এখন একটা ওয়ার্নিং আসবে, সেটাতে আমরা ইয়েস করে দেব, দিয়ে আবার আমরা এগ্রি করে দেব। যে ইনস্টল কিছুটা সময় নেবে। এই তো হয়ে গেছে। এখন এটা টিকমার্ক দিলে, ফিনিশে চাপ দিলে অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে, যেহেতু টিকমার্ক দেওয়া আছে। টিকমার্ক দেওয়াই থাক, আমরা ফিনিশে চাপ দিয়েছি। এখন আমাদের সফটওয়্যারটা ওপেন হচ্ছে। এটা বড় করলাম। এই যে এখানে আমাদের ভার্সন দেখাচ্ছে 2.3.6। এখানে দেখেন আমরা এটা ইয়েস করে দিব, অ্যালাউ। প্রয়োজনীয় জিনিসগুলো এখানে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে, অ্যালাউ। এই যে এখানে দেখেন ডাউনলোড হচ্ছে। ইয়েস, যতগুলো আসবে সবগুলোতে আমরা ইয়েস করে দেব। আপনারা একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন মেসেজগুলো কিসের জন্য আসছে বা কোনো ওয়ার্নিং আসছে কিনা। অনেক সময় ডিফেন্ডার ধরে। আরডিনো আইডি ইনস্টল করার পর অনেকের এই সফটওয়্যারটাই হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি জাস্ট টাস্কবারে আরডিনো লিখবেন, সাথে সাথে পেয়ে যাবেন এই যে আরডিনো আইডি। তো এটাতে আমি ওপেন করে নিব। তো প্রথমে আমরা বেসিক কিছু জিনিস সম্পর্কে জানবো। তো তার জন্য আমাকে কিছু অপশান সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এই যে ওপেন করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এত জটিল করে বোঝানোর কিছু নাই, আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ধীরে ধীরে যেহেতু জানতে পারবো, জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু আমরা এখন জানবো। এই যে প্রথম অপশন, এটা হচ্ছে ভেরিফাইয়ের জন্য। আপনি একটা প্রোগ্রাম করলেন, প্রোগ্রামটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য। যদি ঠিক থাকে তাহলে আপনার এখানে দেখাবে, আর যদি ঠিক না থাকে তাহলে এখানে উল্লেখ করে দেবে কী ধরনের ভুল হয়েছে। তারপরেরটা যেটা হচ্ছে আমাদের অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নতে যদি আমরা চাপ দিই সেক্ষেত্রে আমার প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে বোর্ডে। হ্যাঁ, তো এখানে প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর প্রিফারেন্সে যাওয়ার পর এখানে কিছু অপশান আছে। এই যে আমার লেখাগুলো কত ছোট ছোট। হ্যাঁ, আমরা চাইলে একটু লেখাগুলো বড় করে নিতে পারি নিজের মতো। আমি 16 দিব, 16 দিয়ে যদি ওকে করি, দেখেন লেখার সাইজটা একটু বড় হয়ে গেল। আপনি আপনার প্রয়োজন মতো করে নিতে পারেন। তারপর আবার ফাইলে যাওয়ার পর প্রিফারেন্সে যাওয়ার পর এখানে কিছু অপশান আমরা দেখব। যেমন এখানে ডার্ক দেওয়া আছে, আমরা যদি মনে করি লাইট ভালো লাগে তো সেক্ষেত্রে আমরা লাইট করে নিতে পারি। দেখেন এটা হচ্ছে লাইট ইন্টারফেস, হ্যাঁ, সাদা। তো অনেকের কাছে সাদা কমফোর্টেবল, অনেকের কাছে কালো কমফোর্টেবল। তো আপনার কাছে যেটা কমফোর্টেবল আপনি ব্যবহার করবেন। চোখের জন্য ব্ল্যাক থিমটাই বেশি ভালো আর কি।
সেজন্য আমরা ফাইলে আবার যাব, প্রিফারেন্সে যাব, যাওয়ার পরে আমরা এটা ডার্ক করে দেব, ডার্ক করে দিলাম। আরও কিছু অপশান আছে, যেমন লাইট হাই কন্ট্রাস্ট, তারপরে ডার্ক হাই কন্ট্রাস্ট। আমরা এটা যেটা রাখবো সেটা হচ্ছে ডার্ক, শুধু ডার্ক। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, অনেকে অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে, তবে খুব বেশি ল্যাঙ্গুয়েজ নাই, কয়েকটা আছে, ইতালি থেকে শুরু করে কয়েকটা। তো সেক্ষেত্রে আমরা ইংলিশই রাখবো। আর এটা হচ্ছে আমাদের কম্পাইলে টিক চিহ্ন দিয়ে দেবো, আর আপলোডে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। আর এখানে আমরা অটো সেভ অপশানটা চালু করে দেবো। এখন আমরা ওকে, আমাদের পুরোপুরি রেডি। এই যে আমার হাতে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরডিনো উনো, আর এটা হচ্ছে ডিআইপি ভার্সন, যেহেতু আইসিটা লম্বা। যেটার এসএমডি সেটা হচ্ছে একটা চিপ থাকে 4 কোণা বোর্ডের সাথে অ্যাটাচ, আর এটা হচ্ছে স্লট আকারে থাকে। তো এটা হচ্ছে ডিআইপি ভার্সন, ডিআইপি ভার্সনটাই ভালো, এটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তবে দুটাই উনো। তো আপনারা প্রথমে এটা কানেক্ট করে নেবেন ইউএসবির সাথে। কানেক্ট করার পরে যে ল্যাপটপের ইউএসবির সাথে আমরা এটা কানেক্ট করে দিব। এটা আমরা কানেক্ট করে দিলাম। এখানে ডিফল্টে আমি দেখতে পাচ্ছি একটা লাইট জ্বলছে এবং নিমছে। অনেক সময় দেখা যায় যে কোম্পানিগুলা টেস্ট করে পাঠায়, সেজন্য ব্লিঙ্ক প্রোগ্রাম আপলোড করার পরে তারা পাঠায়। অনেক সময় এটা জ্বলতেও পারে, নিমতেও পারে। তো যাই থাকুক না কেন, আমি একটা ডিফল্টে যে প্রথমে ফাইলে যাব, নিউ স্কেচে চাপ দিব। নিউ স্কেচে চাপ দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ এরকমই মানে একটা ইন্টারফেস আসবে, ভায়োড সেটআপ এবং ভায়োড লুপ ব্যতীত আর কোনো কিছু থাকবে না। এটা আমরা আপলোড করে দেওয়ার আগে প্রথমে টুলসে যাব, যাওয়ার পরে প্রথমে বোর্ডটা সিলেক্ট করব। প্রথমে বোর্ডে যাব, আরডিনো এভিআর বোর্ড। এখানে গিয়ে আমরা আরডিনো ইউএনও বা উনো এটা সিলেক্ট করে নেব, যেহেতু আমার বোর্ডের মডেল উনো। এরপরে আমরা টুলসে যাব, যাওয়ার পরে আমরা পোর্ট সিলেক্ট করব। পোর্ট যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে ড্রাইভারটা ইনস্টল হয়নি, অর্থাৎ সেটা এই টুলসে গিয়ে আপনি দেখতে পাবেন পোর্টে আপনার এখানে জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে আছে, কোনো অপশান সিলেক্ট করা যাচ্ছে না। তো এটা আমরা পোর্ট আমরা অলরেডি সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমরা জাস্ট এই ব্ল্যাঙ্ক প্রোগ্রামটা আপলোড করব। এটা যদি আপলোড হয় তাহলে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার আরডিনোটা ভালো আছে, অর্থাৎ লাইটটা নিভে গেল। অনেক সময় নিভা অবস্থায় থাকবে, অনেক সময় জ্বলে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা আরেকভাবে টেস্ট করতে পারি একটা ব্লিঙ্ক প্রোগ্রাম আপলোডের মাধ্যমে। তার জন্য আমরা ফাইলে যাব, যাওয়ার পর এই যে এক্সাম্পলে যাব, এক্সাম্পলে যাওয়ার পর বেসিকে যাব, বেসিকে যাওয়ার পর ব্লিঙ্কে চাপ দিব। ব্লিঙ্কে যদি চাপ দিই তাহলে দেখেন একটা ব্লিঙ্কের একটা প্রোগ্রাম ওপেন হবে। ব্লিঙ্ক শব্দের অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য একটা এলইডি জ্বলে থাকবে, কিছুক্ষণের জন্য নিভে থাকবে, এরকম অনবরত চলতে থাকবে, এরকম একটা জিনিসকে বলা হয় ব্লিঙ্ক। হ্যাঁ, তো এখানে যে প্রোগ্রামটা করা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, আমরা এটা আস্তে আস্তে শিখবো, এখন অত বেশি ডিটেলসে জানার দরকার নাই। এখানে জাস্ট বলা আছে এই যে উল্লেখিত এই এলইডিটা আমার 1 সেকেন্ডের জন্য জ্বলে থাকবে এবং 1 সেকেন্ডের জন্য নিভে থাকবে, যে হাই এবং লো। হাই হচ্ছে 1 সেকেন্ড, এটা 1000 দেওয়া আছে, অর্থাৎ এটা মিলি সেকেন্ডে দেওয়া আছে। আমরা জানি 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। তো সেক্ষেত্রে এটা 1 সেকেন্ডের জন্য জ্বলে আছে, যেহেতু 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। আর 1 সেকেন্ড জ্বলে থাকার পরে আবার 1 সেকেন্ডের জন্য নিভে থাকবে, এরকম অনবরত চলতে থাকবে, যেহেতু লুপে আপলোড করা আছে। আমরা জাস্ট এই প্রোগ্রামটাই আপলোড করে দিব। দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি যে এই লাইটটা কিছুক্ষণের জন্য জ্বলে আছে, কিছুক্ষণের জন্য নিভে আছে। একটু খেয়াল করে দেখেন, এই এলইডিটা 1 সেকেন্ডের জন্য জ্বলে আছে এবং 1 সেকেন্ডের জন্য নিভে আছে। এখন আমি আরেকভাবে টেস্ট করতে পারি, সেটা হচ্ছে দেখেন এই মিলি সেকেন্ডটা আমি কমিয়ে দেব। জাস্ট এখানে 1000-এর জায়গাতে আমি একটা শূন্য কমিয়ে দিলাম, এখানে 1000-এর জায়গাতে 1 শূন্য কমিয়ে দিলাম, অর্থাৎ খুব দ্রুত অন হবে আর অফ হবে। এই প্রোগ্রামটা আমি আপলোড করে দিচ্ছি। এই যে আমরা এই সামান্য একটা এলইডিকে কন্ট্রোল করতে পারছি, এটাই আমাদের জীবনের প্রথম একটা ধাপ এবং অনেক বড় একটা ধাপ হবে, কারণ এই প্রোগ্রামটা যারা আপলোড করতে পারবে তাদের ক্ষেত্রে পরবর্তীতে কোনো প্রোগ্রামই আর আপলোড করতে কোনো প্রকার সমস্যা হবে না। আমি যদি মনে করি সম্পূর্ণ প্রোগ্রামটা আবার মুছে দেব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা ব্ল্যাঙ্ক প্রোগ্রাম আপলোড করতে হবে। তার জন্য আবার ফাইলে যাব, নিউ স্কেচে যাব, যাওয়ার পরে আমরা দেখেন একটা অপশান পাবো, এটা বড় করে নিলাম। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্রোগ্রাম, কোনো কিছু বলা নাই, জাস্ট এটা আমরা আপলোড করে দেব। তো মোটামুটি আমাদের টেস্ট করা কমপ্লিট। আপনারা যদি এক্সপেরিমেন্ট করতে চান, জাস্ট এই যে আমাদের যে ব্লিঙ্ক প্রোগ্রামটা আছে এটাতে জাস্ট সময়টা কম বেশি করে আপনি একটু এক্সপেরিমেন্ট করবেন। পরবর্তীতে আমরা বিভিন্ন এক্সটার্নাল এলইডি কানেক্ট করে আমরা বিভিন্ন প্রোগ্রাম স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। আপনাদের এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের আরডিনো। তো এই আরডিনোটা অনেক সময় নষ্ট হতে পারে। হ্যাঁ, তো এই আরডিনোটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় পোর্ট পায় না, আবার অনেক সময় সফটওয়্যার জনিত কারণে পোর্ট পায় না, অর্থাৎ অনেক সময় ড্রাইভার পায় না, সেজন্য পোর্টটা সিলেক্ট হয় না। তো সেই জন্য আমরা সরাসরি দেখে নিতে পারি আসলে কম্পিউটার থেকে যে এটা পোর্ট পাচ্ছে কিনা।
এটা কোনো আর্ডিনো সফটওয়্যার লাগবে না, সরাসরি আর্ডিনো যদি আমরা পোর্টে কানেক্ট করি সেটা সরাসরি শো করবে। তো তার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা এই যে ইউএসবিটা আমরা ল্যাপটপের সাথে কানেক্টেড করব। এবার উইন্ডোজ প্লাস এক্স আমরা চাপ দেব, তখন একটা শর্টকাট মেনু ওপেন হবে, সেটা হচ্ছে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারে আমরা যাব, এখানে দেখেন পোর্টের অপশান আছে, এখানে জাস্ট এক্সটেন্ড করব, তখন আমরা দেখতে পাচ্ছি আর্ডিনো উনো COM3 কানেক্টেড। অর্থাৎ আপনার দেখেন এখানে যে একটা ইউএসবি আছে, হ্যাঁ, এই একটা ইউএসবি দিয়ে আমি দেখা যাচ্ছে একটা হাব লাগিয়ে 4-5টা আর্ডিনো একসাথে কানেক্টেড করতে পারি। তখন প্রত্যেকটা আর্ডিনো আলাদা আলাদা পোর্টে ভাগ হয়ে যাবে, যেন একটা প্রোগ্রামই আলাদা আলাদা মানে আমরা নির্দিষ্টভাবে যেন মানে কোডটা আপলোড করতে পারি। যদি পোর্টটা আলাদাভাবে ভাগ না হতো তাহলে একটা প্রোগ্রাম কিন্তু সব ডিভাইসে আপলোড হয়ে যেত। তো এই ধরনের সমস্যা সমাধানের সবথেকে বড় উপায় হচ্ছে অটোমেটিক পোর্টটা নিয়ে নেওয়া। তো সেই জন্য ডিফল্ট অটোমেটিক পোর্টটা নিয়ে নেয়। তো আমরা দেখব যে ডিভাইসটা যদি ভালো থাকে এবং আমরা দেখব যে পোর্ট পাচ্ছে কিনা। যে আমরা যখনই ডিভাইসটা খুলে ফেলবো, দেখেন আমাদের স্ক্রিন থেকে পোর্টটা হারিয়ে গেল, হ্যাঁ, আমাদের এখন কোনো পোর্ট কানেক্টেড নাই। যখনই আমি আবার লাগাবো তখনই দেখেন আমার ডিসপ্লেতে এখানে দেখাবে যে পোর্টটা এই যে COM3 মানে 3 নাম্বার পোর্টে কানেক্টেড। আমরা অনেকেই মনে করি শেখার জন্য যে এত পার্টসপাতিগুলোর নাম জানতে হবে, প্রথমে কোথা থেকে কালেক্ট করবো, কীভাবে কিনবো। সেক্ষেত্রে আরও একটা আপনাদের অপশান আছে, সরাসরি আমাদের অনলাইন শপে প্রবেশ করবেন, এটা হচ্ছে মিস্টার আর্ডিনো। যে অনলাইন শপে ঢোকার পরে আপনি আপনার প্রয়োজন মতো পার্টসপাতিগুলো কালেক্ট করে নিতে পারবেন। আর যারা এই আমাদের আর্ডিনো প্রোগ্রামিংটা একবারে বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চান, তারা জাস্ট S81 লিখে সার্চ দিবেন, এই যে একটা কিট পেয়ে যাবেন যে S81, অর্থাৎ এটা হচ্ছে আলট্রা কিট। এটা যদি আপনারা নিয়ে নেন তাহলে আপনারা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবেন। যে এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে, কী কী পার্টসপাতি থাকবে, ফুল ডিটেলস দেওয়া আছে। সাথে আপনি এখানে যদি স্ক্রল করেন, এখানে আবার আমাদের ভিডিওগুলোও পেয়ে যাবেন যে আসলে পার্টসপাতিগুলো দেখতে কেমন, সম্পূর্ণ আমাদের এখানে দেওয়া আছে। আপনি এখানে সরাসরি রিজলিউশন সিলেক্ট করে নিয়ে কোয়ালিটি বাড়িয়ে ভিডিওগুলো দেখতে পারবেন যে আসলে কোয়ালিটিটা কেমন। তো আপনার প্রয়োজন অনুসারে আপনি এই পার্টসপাতিগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেক্ট করতে পারেন। আজকের ভিডিওতে আমরা খুবই অ্যাডভান্স বিষয় শিখিনি, তবে আমরা অনেক জটিল একটা সমাধান করতে পেরেছি। সেটা হচ্ছে আমরা এই আর্ডিনোর সাথে কমিউনিকেশন করতে পেরেছি। এখন পরবর্তীতে আমরা যেটা করব, আমরা এই হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা প্রোগ্রাম শিখব এবং ল্যাপটপেও প্রোগ্রামটা শিখব। অর্থাৎ আমি জাস্ট আপনাদেরকে ল্যাপটপে শেখাবো এমন না, আমি মনে করি হোয়াইট বোর্ডে শেখানোর মতো মজা আর শেখার মতো মজা অন্য কোথাও পাওয়া যায় না। ফেস টু ফেস শেখাটা মানে মনে হবে যে আপনি সামনাসামনি থেকে ক্লাসগুলো করছেন। সেই জন্য আমি ডায়াগ্রাম একপাশে আঁকাবো, নিজে আঁকাবো, কোনো কম্পিউটারের আর্ট করে দেখাবো না, যে খুব অ্যাডভান্স লেভেল এরকম কিছু দেখাবো না। আমি খুব সিম্পলভাবে আর্ট করে দেখাবো, পাশাপাশি প্রোগ্রাম করব, ব্যাখ্যা দিব, তারপরে স্ক্রিনে চলে গিয়ে আবার প্রোগ্রামটা পুনরায় করব। অর্থাৎ হোয়াইট বোর্ডে আমার প্রোগ্রাম করা হলো, ব্যাখ্যা করা হলো, আবার স্ক্রিনে গিয়েও ব্যাখ্যা করা হলো। ভিডিওগুলো একটু লং হবে, তবে আপনি প্রপার ধারণা পাবেন। আর এর পরবর্তী ভিডিও যেটা হবে সেটা আমরা সম্পূর্ণ প্রোগ্রামটা নিজেরা করব, আবার আপলোড দিব, পাশাপাশি প্রোগ্রামের ব্যাখ্যাটা জানবো, আমরা হার্ডওয়্যার কানেকশানটাও দেখব, পাশাপাশি প্রত্যেকটা পিন সম্পর্কে ডিটেলসে ধারণা নিব, যেন আমরা প্রপার ওয়েতে কাজ করতে পারি। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। যারা খুব অ্যাডভান্স লেভেলে শিখতে চান তারা অবশ্যই আমাদের S81 প্যাকেজটা নিয়ে নেবেন, যেন আপনি প্র্যাকটিক্যালে কাজগুলো করতে পারেন। ধন্যবাদ।